বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে গেল গতকাল। বাংলাদেশ গণতান্ত্রিক কেন্দ্রীয় সংসদ নামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংসদের আত্মপ্রকাশ আমরা গতকাল দেখতে পেলাম। কিন্তু কি দেখতে পেলাম? শুরুটা এমন হলো কেন? হাতাহাতি, মারামারি, ইভেন নারী শিক্ষার্থীকে এইভাবে হেনস্থা করা, গায়ে হাত দেয়া, ভাই এটা তো আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি। আপনাদের সংগঠনের নামই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা শুরুতেই বৈষম্য কেন করলেন? আরে ভাই, এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রাজপথে জীবন বাজি রেখে এভাবে না নামলে আপনারা কশ্চিনকালেও সফল হতে পারতেন না। এটা তো আমরা সাংবাদিকরা সাক্ষী। বাড্রায় যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, আ আ এখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদের যে ভূমিকা ছিল সেটি তো সবচেয়ে বেশি। আর আপনারা এখন ছাত্র সংগঠন করলেন, সেখানে আপনাদের আধিপত্য বেশি। তাদেরকে মূল্যায়নই করলেন না। বলা যায় তাদেরকে গায়েব করে দিলেন। কেন রে ভাই? সারাদিনটা কেমন যাবে সকালটা দেখলে বোঝা যায়। তো আপনাদের শুরুটা যেভাবে হয়েছে তাতে আমরা কিন্তু হতাশ এবং আশাবাদী হতে পারি নাই। প্রথমত আপনারা বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, এই জঘন্য ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। ভালো কথা। আমরা কিন্তু একমত ছিলাম যে ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে যা হয়ে আসছে, দখলবাজি, টেন্ডারবাজি, মারামারি, গুলাগুলি, মহড়া দেয়া, বড়, বড় দলের দুর্বৃত্তপনা দল হিসাবে, সংগঠন হিসাবে কাজ করা। যেমন এক কথা আওয়ামী লীগ, বিএনপি বড় দলের লেজুর বৃত্তি করে শিক্ষা প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার করা, শিক্ষার পরিবেশ নষ্ট করা, শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিষ বৃক্ষ, দলীয় রাজনীতির বিষ বৃক্ষ ঢুকিয়ে দেয়া, এগুলোতে আমরা দেখে আসছি। ছাত্রদের প্রকৃত সমস্যা নিয়ে কোনো কথা হয় না। শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা নিয়ে কোনো কথা হয় না। বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অ্যা যেসব সমস্যা থাকে, সেগুলো সমাধানের চেয়ে তারা অতিমাত্রায় এবং সবচেয়ে বেশি ফোকাস করে হলো ওই দলের, মূল দলের সমস্ত এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করা হয় মিছিল, মিটিংয়ে যেতে এবং তারা ক্যাডার পলিটিক্স করে এবং কি ভয়াবহ আমরা দেখেছি যে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র উম আ সংগঠনের নেতা হন, তাদের চেহারা, তাদের চাঁদাবাজি, মাস্তানি, তাদের ভোগ বিলাস, তাদের জীবনযাপন, তাদের কাছে সবাই জিম্মি। তো আপনারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে আবার নিজেরাই ছাত্র সংগঠন কেন করলেন? এটাই তো বড় প্রশ্ন। আর করলেনই যখন, তখন শুরুতেই বৈষম্য কেন করলেন? কালকে আমরা দেখলাম বীভৎস চেহারা আপনাদের। কেন রে ভাই? আপনারা আপনাদের সহকর্মী বলব, সহযোদ্ধা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত তুললেন। হ্যাঁ? আজকে সমস্ত পত্রিকায়, গণমাধ্যমে এগুলো দেখানো হয়েছে, ছাপা হয়েছে। কিভাবে একজন শিক্ষার্থীকে মারধর করে তার জামা, তার সবকিছু খুলে নিয়ে, হ্যাঁ? এবার নারী শিক্ষার্থীকে সে তো বললেন যে, "আমাকে কনুই দিয়ে আমার বুকে আঘাত করা হয়েছে।" সে সঙ্গে সেখানে সেন্সলেস হয়ে গিয়েছে। ভাইরে! এই বাংলাদেশ দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম না। হ্যাঁ? আপনাদের কাছে কিন্তু আমরা ভিন্ন কিছু আশা করেছিলাম। এই গতানুগতিক
যে স্টুডেন্ট পলিটিক্স এর বাইরে আপনাদের কাছ থেকে ভিন্ন কিছু পাবো, এটা কিন্তু পুরো জাতি আশা করেছিল। কিন্তু পুরো জাতিকে আপনারা গতকাল হতাশ করেছেন। আপনারা ১ম এই তো ভুল করেছেন। এই সংগঠনটার আত্মপ্রকাশ হওয়া উচিত ছিল শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেটি না করে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নিয়ে আসলেন। ভালো কথা, সেখানেও তারা আসলেন। আরে আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান খাটো করতে চান? চান? পারবেন? পারবেন না। এখন তো তারা একটা সংগঠন করবে। কি করবেন? এগুলো ছাড়েন। এগুলো কিন্তু ভুল বার্তা দিচ্ছে এবং এগুলো কিন্তু আপনাদের যে মূল দল হবে শুক্রবারের দিন, মানে আগামীকাল ২৮ তারিখ, সেই দলটা কেমন হবে কিন্তু আমরা কিন্তু আশঙ্কায় আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের, সেই দলটা নিয়ে কিন্তু আমরা গত ১ মাস থেকে দেখে আসছি পর্দার আড়ালে নানান তর্ক, বিতর্ক, গ্রুপিং নানান কিছু। আমরা লিখি না, আমরা অনেক কিছু এভয়েড করি, বলি না, ঠিক আছে। আপনাদের মনে কষ্ট দিতে চাই না। একটা সংগঠন করতে গেলে নানা সমস্যা থাকতে পারে। তার মানে এই নয় যে আপনাদের সমস্ত কাজ সমর্থন করব আমরা। না, করব না। আপনাদের যেগুলো ভালো কাজ অবশ্যই সমর্থন করব এবং এখন থেকে আপনার যত খারাপ কাজ আমরা কিন্তু সমালোচনা করব। দল করেন দেখেন। দল করার পরেই হবে আপনাদের আসল অগ্নি পরীক্ষা। এত সহজ না। আপনারা নতুন বাংলাদেশে নতুন রাজনীতি উপহার দিতে চান, ভালো কথা। আমি তো সবসময় বলি, বলেও আসছি যে আওয়ামী লীগ বিএনপির বাইরে বাংলাদেশে এখনো একটি সত্যিকার অর্থেই রাজনৈতিক দলের অভাব আছে। সাধারণ মানুষ যেই ধরনের রাজনৈতিক নেতা, যেই ধরনের রাজনৈতিক দল প্রত্যাশা করে, স্বপ্ন লালন করে, সেই ধরনের রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরও হয়নি। একটি দলও জনগণের প্রত্যাশা পূরণ করে সামনে আসতে পারেনি। জনগণের দল হতে পারেনি। তো সেই জায়গাটায় কিন্তু একটা বিশাল প্রত্যাশা মানুষের আছে। যে আপনাদের দল গঠনের সকল প্রক্রিয়া, দ্বান্দ্বিক সম্পর্ক যা আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা কিন্তু শুরুতে হতাশ এবং আপনাদের ছাত্র সংগঠন যেটা হলো, এটা কিন্তু আমাদেরকে ভুল বার্তা দিল। শেষ করছি ভিডিওটা এভাবে, এখনো সময় আছে। বড়, বড় ভুল হয়ে গেলে মানুষ কিন্তু আর আপনাদের বিশ্বাস করবে না। একবার যদি সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনারা কিন্তু আর প্ল্যাটফর্ম পাবেন না। বাংলাদেশে বহু দল গঠিত হয়েছে নানান প্রেক্ষাপটে, আবার কালের গর্ভে হারিয়ে গিয়েছে। অতএব সাধু সাবধান। আল্লাহ হাফেজ।